আগামী সোমবার 30শে ডিসেম্বর বছরের সর্বশেষ অমাবস্যার দিন পারলে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই যদি বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে আপনারা এই বিশেষ কাজটি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য পুড়ে শেষ হয়ে যাবে। এর ফলে নতুন বছরে আপনি অর্থ সৌভাগ্যে ভরে উঠবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা 2024 সালের শেষ গোড়ায় এসে দাঁড়িয়ে আছি। চলছে ডিসেম্বর মাস, সামনেই আসতে চলেছে নতুন বছর 2025। পরমেশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাদের প্রত্যেকেরই নতুন বছর যেন অত্যন্তই ভালো কাটে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আমরা যদি সঠিকভাবে কিছু উপায় আমাদের জীবনে করতে পারি, তাহলে গৃহের বাস্তু দোষ কোনো না কোনোভাবে দূর অবশ্যই হবে। এবং যে গৃহে কোনো বাস্তু দোষ থাকে না, সেই গৃহেই সুখ সমৃদ্ধি বিরাজ করে। মা লক্ষ্মীও সেই গৃহেই অধিষ্ঠান করেন। সেই গৃহের মানুষরাই কর্মক্ষমতায় দক্ষ হয় এবং জীবনে উন্নতির পথে এগিয়ে যায়। তাই বন্ধুরা, প্রত্যেকেরই উচিত এই উপায়টি করার। উপায়টি আপনারা যে কোনো মঙ্গল শনিবার করতে পারেন, কিন্তু বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে যদি এই কাজটি আপনারা করেন, তাহলে নতুন বছরে আপনাদের জীবনে অর্থ আসার পথ আরও বেশি সুগম হবে। কিভাবে এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে আপনাদের জানিয়ে দিই পৌষ অমাবস্যা অথবা 2024 সালের সর্বশেষ অমাবস্যা কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে। পৌষ অমাবস্যা পড়েছে বাংলার 14ই পৌষ 1431, ইংরাজি 30শে ডিসেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা শুরু সোমবার ভোর রাত্রি 4:10 থেকে এবং থাকবে মঙ্গলবার দিন ভোর 4:01 পর্যন্ত। অর্থাৎ সোমবার দিন সারাদিনই অমাবস্যা থাকছে। অমাবস্যার ব্রত, উপবাস ও নিশি পালন দুটোই কিন্তু সোমবার পালিত হবে। এবার আমি আপনাদের বলে দেব যে এই উপায়টি করবার জন্য কি কি জিনিস আমাদের লাগবে। প্রথম যে জিনিসটি আমাদের লাগবে সেটি হচ্ছে রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি, সেটি হচ্ছে তেজপাতা। প্রাচীনকাল থেকে বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে তেজপাতার সুগন্ধ শরীর, মন, বাড়ির পরিবেশ এবং ঘরের বাস্তুতে ইতিবাচক প্রভাব এনে দেয়। শুধুমাত্র রান্নাঘরেই তেজপাতার ব্যবহার সীমিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে তেজপাতার ধোঁয়ায় ঘরের সমস্ত নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ শুদ্ধ ও পবিত্র হয়। এই উপায়টি করবার জন্য আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা, তার সাথে লাগবে 5টি নিখুঁত লবঙ্গ। হিন্দু ধর্মে পূজা অর্চনা ও জ্যোতিষের নানান উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ, সমৃদ্ধি ও অর্থ লাভের জন্য লবঙ্গের ব্যবহার করা যায়। আমাদের জোগাড় করে নিতে হবে 7টি নিখুঁত তেজপাতা এবং 5টি নিখুঁত লবঙ্গ, যে লবঙ্গের মধ্যে ডান্ডিটি এবং ফুলটিও সমানভাবে আছে। তার সাথে আমাদের লাগবে 1 টুকরো বা 3 টুকরো কর্পূর। এই 3টি জিনিসই আপনাদের সকালবেলায় জোগাড় করে নিতে হবে। বন্ধুরা, অমাবস্যা তিথিটি একটি অত্যন্ত ফলপ্রদায়ী তিথি। এই তিথিতে স্নান, পবিত্র নদীতে স্নান করা বা দান করলেও অধিক পুণ্য অর্জন হয়।
তাই যদি আপনার পক্ষে কোনো পবিত্র নদীতে বা গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তাহলে সেদিন কিন্তু অবশ্যই ঘরে সামান্য পরিমাণ কর্পূর এবং কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করবেন এবং স্নান করবার পরে গায়ে গঙ্গার জল ছেটাতে ভুলবেন না। সেই দিন ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো দেওয়ার সময় মা কালীর বিশেষ পূজা অর্চনা করতে ভুলবেন না। আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপেরই আলেখ্য বিগ্রহ বা পট থাকুক না কেন, তার মধ্যে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করবেন। মাকে একটি নতুন ওড়না পরিয়ে দেবেন, আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং মায়ের সামনে প্রদীপ, ধূপকাঠি, ধুনো ইত্যাদি জ্বালিয়ে দেবেন। মায়ের চরণের কাছে একটি ছোট ঠাকুরের বাটিতে বা পাত্রে আপনি 7টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং একটি কর্পূর মায়ের চরণের কাছে রেখে দেবেন। তারপর যেইভাবে আপনি নিত্য পূজা এবং আরতি করেন ঠিক সেইভাবেই করে নেবেন এবং তারপরে ঠাকুর ঘর ছেড়ে দেবেন। বন্ধুরা, বলে রাখি, মার্গশীর্ষ অমাবস্যার তিথিটিতে পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদও পাওয়া যায়। যে কোনো অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা করাও অত্যন্ত শুভ। তাই আপনার বাড়িতে যদি মায়ের কোনো রকম বিগ্রহ বা আলেখ্য না থাকে, তাহলে আপনি কাছাকাছি কোনো মন্দিরে গিয়েও আপনার পরিবারের নামে মায়ের কাছে পুজো অবশ্যই দিয়ে দেবেন। এবং বন্ধুরা, সেই 7টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং কর্পূর আপনার ঠাকুরের সিংহাসনে মায়ের চরণের কাছেই রেখে দেবেন। বলে রাখি বন্ধুরা, তিথিতে গঙ্গা স্নান এবং দানে অধিক পুণ্য অর্জন হয়। তাই যদি আপনার বাড়িতে কেউ কোনো কিছু প্রার্থনা চেয়ে আসে, আপনি কাউকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো তাকে সাহায্য করুন। আপনি চাইলে তাকে সামান্য পরিমাণে অন্ন, বস্ত্র বা অর্থ দান করতে পারেন, তাহলেও অধিক পুণ্য অর্জন হয় এবং আপনার জীবনের যেগুলি বাধা বিপত্তি আছে সেগুলিও কেটে যাবে। এরপর আমি বলবো সন্ধেবেলার কথা। সন্ধেবেলা যখন আপনি নিত্য সন্ধ্যা দেবেন, তখন আপনার সকালে ঠাকুরের চরণের কাছে যে সমস্ত ফুলগুলি আপনি নিবেদন করেছেন, সেই সমস্ত ফুলগুলি আপনি সরিয়ে নেবেন এবং নিত্য সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন। আপনার ঠাকুর ঘরে যদি কোনো ধুনুচি থাকে তাহলে তো অত্যন্ত ভালো। যদি ধুনুচি না থাকে তাহলে একটি পিতলের বা মাটির ধুনুচি আপনি নিয়ে নিতে পারেন। সেই ধুনুচির মধ্যে আপনি দিয়ে দেবেন 7টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং কর্পূরটি জ্বালিয়ে সেগুলি খুব ভালোভাবে পুড়িয়ে নেবেন। বন্ধুরা, এই তেজপাতা পোড়ালে অবশ্যই একটি ধোঁয়া তৈরি হবে। সেই ধোঁয়া দিয়ে প্রথমে আপনি ঠাকুর ঘরে সমস্ত দেবী দেবতাদের আরতি করবেন এবং তারপর সেই ধুনুচিটা আপনি আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেক কটি ঘরে নিয়ে যাবেন এবং সেই প্রত্যেক কটি ঘরে আপনি সেই ধুনুচির ধোঁয়াটি দেবেন। বন্ধুরা, তেজপাতা এবং লবঙ্গ ও কর্পূরের মিশ্রিত যে ধোঁয়াটি তৈরি হয়, এটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো। আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে সেই ধোঁয়া সেই জিনিসটিকে প্রভাবিত করবে এবং বাড়ির থেকে দূর করবে। সমস্ত দরজা এবং জানলা বন্ধ করে সেই ধোঁয়াটি বাড়ির সর্বত্র পৌঁছাতে দিন এবং মিনিট 10 পরে প্রথমে ঘরের মুখ্য দরজাটি আপনি খুলে দেবেন এবং তারপর সমস্ত জানলা খুলে দেবেন যাতে সেই ধোঁয়াটি বাইরে চলে যেতে পারে। বন্ধুরা, এই উপায়টি আপনারা করবেন অমাবস্যার দিন। উপায়টি কিন্তু অত্যন্ত ভালো। আপনার বাড়িতে যদি ঘরের বাস্তু অত্যন্ত রকমভাবে নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেটি আপনি কিভাবে বুঝবেন? আপনি অনেক পরিশ্রম করছেন, কোনো ফল পাচ্ছেন না, আপনার জীবনে কোনো রকম উন্নতি আসছে না এবং বাড়িতে কোনো শুভ কাজ বা কোনো পূজা অর্চনা করতে চাইছেন তাহলে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনার ঘরের বাস্তু প্রভাবিত। তাহলে সেক্ষেত্রে এই উপায়টি আপনি পরপর 2 বা 3টে সপ্তাহ মঙ্গলবার এবং শনিবার করতে পারেন। অত্যন্ত ভালো ফল পাবেন। তবে বলে রাখি বন্ধুরা, কিছু কিছু সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে যে 3টি সামগ্রী আমাদের এই উপায়টি করবার জন্য লাগবে। যদিও সেটি রান্নাঘরে মজুদ আছে, তবু আমি বলবো যে আপনি বাজার থেকে নতুন সামগ্রী নিয়ে এসে তারপরই করুন, কারণ রান্নাঘরে যে সামগ্রী আছে তাতে নিশ্চয়ই ঠেকা ছোঁয়া কিছু লেগেছে। তাই সেই জন্য অবশ্যই জিনিসটির শুদ্ধতা সবার আগে প্রয়োজনীয়। যখনই কোনো উপায় করবেন তখন সেই সামগ্রীটির শুদ্ধতা আপনার মনে
মনের শুদ্ধতা এবং আপনার শরীরের শুদ্ধতা, এই তিনটে জিনিসই কিন্তু একটা উপায় করবার জন্য প্রয়োজনীয়। তাই আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরই এই উপায়টি করবেন। এই সময় ঘরের পরিবেশও একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, কোথাও যেন নোংরা আবর্জনা জমা হয়ে না থাকে, বিশেষ করে রান্নাঘরে এঁঠো বাসনকোসন যেন না থাকে, এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। যে কোনো উপায় করবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়গুলিও খেয়াল রাখুন। এবং বন্ধুরা, সেই দিন ভুলেও ঘরে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। সেদিন এমনিতেই অমাবস্যা তিথি এবং মার্গশীর্ষ অমাবস্যা একটি অত্যন্ত ভালো তিথি, তাই সেই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার ঘরে আনবেন না, আপনি নিজে রাঁধবেন না এবং বাড়ির কেউ যেন না খায় সেই বিষয়েও খেয়াল রাখবেন। যদি আপনার কোনো গ্রহ দোষ থাকে তাহলে সেটিও আপনার জীবনে উন্নতি এবং অগ্রগতি আসার পথে বাধা সৃষ্টি করতে পারে। অমাবস্যা তিথিতে যদি অশ্বত্থ গাছে একটি বিশেষ উপায় আপনারা করেন তাহলে সমস্ত রকম গ্রহ দোষ ও বাধা বিপত্তি থেকে মুক্ত হতে পারবেন। এর ওপর আমি একটি ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, সেই ভিডিওটির থেকেও আপনারা উপকৃত হবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।